পরিবারের বিষয় হলো তার পরিবারের সন্তান আছে, ছেলে মেয়ে আছে, স্ত্রী আছে, সকলকে দেখভালের বিষয় আছে, সেজন্য তাদেরকে জেল থেকে ছাড়িয়ে আনার জন্য বলে। তো যে মানুষটার পরিবার আছে, বউ আছে, বাচ্চা আছে, যার বাবা মা আছে পরিবারে, সে যদি তাদের কথা চিন্তা করে, তাদের ভালো কথা চিন্তা করে, ভবিষ্যতের কথা চিন্তা করে, একটু যদি চিন্তা করে, তাহলে কিন্তু সেই মাদকের পথে পা বাড়াবে না। আর তরুণ সমাজ আছে, তাদের প্রতি অনুরোধ জানাবো, তোমরা সবসময় তোমাদের যে আশেপাশে বন্ধু যারা, বন্ধু সিলেকশনের ক্ষেত্রে কিন্তু সবসময় সতর্ক হতে হবে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তো আমরা যদি বন্ধু সিলেকশনের ক্ষেত্রে যদি সতর্ক হই, আমার আশেপাশে যারা আছে, আমার খারাপ বন্ধুকে কিন্তু সবাই প্রথম আমার হাতে সিগারেটটা ধরিয়ে দেয়। এরপরে কিন্তু আমাদের বাদ বাকি অন্যান্য সামনের দিকে আমরা চলে যাই, গভীর বা অন্ধকার পথে চলে যাই। তো আপনার পাশে যে লোকটা আছে, যে বন্ধুটা আছে, সে আপনার জন্য ভালো চায় নাকি খারাপ চায়, সবসময় চিন্তা করবেন। যদি সে খারাপ জিনিসগুলো অফার করে, তাহলে ভাববেন সে আপনার ভালো চায় না। তো আমাদের জীবনটাকে আসলে সুন্দর করার প্রয়োজন। আমরা যদি আমাদের পরিবার সহ, বন্ধু বান্ধব, বাবা মা, স্ত্রী, সন্তান যদি সহযোগে আমরা একটা সুন্দর একটা জীবন চাই, একটা ভবিষ্যৎ চাই সুন্দর, তাহলে কিন্তু আমাদের এই মাদক থেকে কিন্তু দূরে সরে আসতে হবে। শুধু নিজেদেরকে না, আমাদের সমাজটাকেও কিন্তু এই মাদকের কবল থেকে রক্ষা করতে হবে। এবং ইউনিটি, আমি যেটা বলবো, আমাদের কাছে অনেক স্কুল থেকে ফোন আসে থেকে, যে অমুক স্কুলের আশেপাশে ছেলেরা এই স্কুল টাইমে জড়ো হয় এবং মেয়েদেরকে ইনক্রিজিং করে। এটা কিন্তু দণ্ডনীয় অপরাধ। এবং আমি তো স্টুডেন্টদেরকে বলবো, এখানে একটি কলেজ আছে, এই যে কলেজের মাঠে কিন্তু আমরা বসে কথা বলছি। তো বিশেষ করে আমি শিক্ষকদেরকে জানাবো, এবং শিক্ষার্থীকে বিশেষ করে আমি বলতে চাই, তোমরা যারা পড়াশোনা করছো, সকল কিছুই কিন্তু তোমরা জানো, ইনক্রিজিং ভালো না, মাদক ভালো না, এই কথা আমরা তা বাড়াবো না। আমরা সকল নিজেকে প্রতিজ্ঞা করতে চাই যে জীবনে আমাদের সমাজে যে খারাপ কাজগুলো আছে, সেখান থেকে আমরা নিজেদেরকে সরিয়ে আনবো, আমরা পড়াশোনায় মনোনিবেশ করবো। এক সময় না এক সময় আমরা সেটা সুফল অবশ্যই পাবো। তো আজকে যে অনুষ্ঠান, আজকে যে সমাবেশ, সকলকে অনেক